সাদাটা 1600। এখানে দেখুন বার্ড ফিডিং হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আমরা তো ভালোই আছি। আজকে আমরা বেরিয়ে পড়েছি কলকাতার বিখ্যাত পেট মার্কেট গালিব স্ট্রিটে। সকাল থেকেই খুব রোদ ঝলমলে আবহাওয়া, গত কয়েকদিনের বৃষ্টিতে একদম গৃহবন্দী ছিলাম, তো আজকে মনে হচ্ছে পুরো ছাড়া পেয়েছি, তাই সকাল থেকে আর দেরি না করে বেরিয়ে পড়েছি। পেট মার্কেটে যাওয়ার একটা প্রধান কারণ হলো আমাদের অ্যাকোরিয়ামের কয়েকটা মাছ তো অনেকদিন আগেই মারা গেছে, ফাঁকা ফাঁকা লাগছিল, তো অ্যাকোরিয়ামের কিছু মাছও আমরা কিনবো, সাথে আপনাদেরকেও দেখাবো ওখানকার পরিবেশটা। আমাকে এইটা বলেই নিয়ে যাবো। তো এই পেট মার্কেটে শুধু মাছ নয়, বেড়াল, কুকুর, তারপরে গাছপালা, হ্যাঁ অনেক ধরনের পাখি, হ্যাঁ যেগুলো পাওয়া যায়। হ্যাঁ যেগুলো মানে ইভানও খুব দেখতে ভালোবাসে। প্রত্যেক রবিবার এই পেট মার্কেট বসে। পেট মার্কেটে যদি আপনারা যান তাহলে সকাল সকাল আপনারা বেরিয়ে পড়বেন, কেননা 2-2:30টার পর থেকে পেট মার্কেটটা ভাঙতে শুরু করে। আর আপনারা কিভাবে আসবেন, যদি মেট্রো করে আসেন শ্যামবাজারে নেমে যাবেন, শ্যামবাজার থেকে হেঁটে 5 মিনিট মতো লাগবে। আর গাড়ি বা বাইক নিয়ে গেলে তো আপনারা যেতেই পারবেন শ্যামবাজারের কাছেই। আর পার্কিং নিয়ে কয়েকটা কথা বলে রাখি, পার্কিংয়ের একটু সমস্যা আছে, তবে দেখেছি আমি এর আগে ওখানে বড় গাড়ি রাখার জায়গা আছে, তবে পার্কিং এরিয়াটা খুব বেশি বড় নয়। হয়তো পার্কিং ফুল থাকলে তাহলে আপনাকে হয়তো কিছু সময় একটু অপেক্ষা করতে হতে পারে। পুরনো কলকাতার একটা দর্শনীয় স্থান, দেখুন গিরিশ ঘোষের বাড়ি, রাস্তার মাঝখানে এই গিরিশ ঘোষের বাড়ি। তখন অবশ্য রাস্তা ছিল না, তারপরে হয়েছে। চলে এসেছি আমরা পেট মার্কেটের একদম কাছাকাছি। বেরিয়ে যাই, আমরা বেরিয়ে যাই, বেরো। আমাদের গাড়িটা পার্কিং হচ্ছে এখন। যে চিন্তাটা করছিলাম পার্কিং নিয়ে, পার্কিংয়ের কোনো প্রবলেম নেই, দিব্যি গাড়ি পার্কিংয়ে রেখে দিতে পেরেছি। তো এবার আমরা মার্কেটে ঢুকবো। কাট করো, বলছে গাড়ি চুরি, গাড়ি চুরি করছে বলছে। না না চুরি করছে না গাড়ি, হ্যাঁ গাড়িটা পার্কিং এ ওই আঙ্কেলটা রাখছে সুন্দর করে। এখনকার মানে যুগের ছেলেরা কি দেখছো তো, কিছু বলতে হয় না। গাড়ি পার্কিং করে আমরা এখন হেঁটে যাচ্ছি। গালিব স্ট্রিট পেট মার্কেটের একদম মধ্যে আমরা পৌঁছে গেছি। এখান থেকে শুরু হচ্ছে গালিব স্ট্রিট পেট মার্কেট। দেখেছো তো পাখি, হাউ বিউটিফুল বাবা বলছে, এই দেখো। हाँ ये देखो বিভিন্ন প্রজাতির কুকুর ছানা রয়েছে এখানে, দেখুন। ও বাচ্চা, হেভি বাচ্চা, বাচ্চা দেখতে লাগবে। এটা এগুলো তো স্পিচ, জার্মান স্পিচ, এগুলো হচ্ছে ল্যাব। क्वालिटी है। देखो ज्यादा कर दे এটা কি?
এটা কি? এই প্রজাতিটা কি, এর নাম কি আছে? জার্মান শেপার্ড। বিভিন্ন প্রজাতির ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার, জার্মান শেপার্ড, স্পিচ, বিভিন্ন রকমের প্রজাতির এই পোষ্যগুলো রয়েছে। দামও মোটামুটি 4000 থেকে স্টার্টিং, আপ টু 25,000 30,000-এরও কুকুর এখানে রয়েছে। বদ্রি পাখির পুরো এগুলো সব বদ্রি তো, কিরম দাম আছে একটু বলুন না। মানে সবগুলোই যে কোনো? এখানে বিভিন্ন রকমের এক্সেসরিজ রয়েছে। এর পাশে দেখুন বিভিন্ন ধরনের খাঁচা, ছোট বড় বিভিন্ন সাইজের বিভিন্ন গুণমানের খাঁচাও রয়েছে। সাদাটা 1600। এগুলো কি আছে, নাম কি আছে? হ্যাঁ, ককটেল। এখানে দেখুন বার্ড ফিডিং হচ্ছে। তাহলে রাতে দিয়ে দেবো তোমার হোয়াটসঅ্যাপে। বাবা তার মধ্যে ঢুকতে পারবো, ভালো লাগে। এই জায়গাগুলোতে পাখিদের বিভিন্ন ধরনের খাবার বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের গাছের বীজ দেখালাম, ওইগুলো বিক্রি হচ্ছে। এখানে সব র্যাবিট, ছোট বড় বিভিন্ন সাইজের র্যাবিট দেখতে পাচ্ছি। এটা দেখেছো, এই যে এগুলো র্যাট বিক্রি হচ্ছে, এটা দেশি, এগুলো তো মানে দেশি র্যাট নাকি বলতো? জিজ্ঞাসা করছে এগুলো কি দেশি র্যাট নাকি? এগুলো তো পুরো ইঁদুর মনে হচ্ছে, দেশি ইঁদুর নাকি? মাউস। র্যাবিট দেখেছো তো? চলো, বড় বড় র্যাবিট এখানে। প্লাস্টিক না দিতে গিনিপিগ গুলো দেখো, গিনিপিগ গুলো, এই যে গিনিপিগ, ওটা র্যাবিট, নিচেরটা গিনিপিগ, ওই যে গিনিপিগ। এখানেও র্যাট আছে, চলে এসো। কোনগুলো 50 টাকা জোড়া? 350। র্যাবিট গুলো 350 টাকা করে জোড়া। দুটো 600 টাকা জোড়া র্যাবিট গুলো। এদিকে দেখো কিরকম পিজিয়ন গুলো দেখেছো বাবা, কিরকম বড় বড় পিজিয়ন। এই যে দেখো, দেখতে পাচ্ছ পিজিয়ন গুলো?
না হাত দিতে পারে, হাত দেবে না, আঙ্গুল কেটে দেবে। এই পিজিয়নটা দেখো না, এই পিজিয়নটা বাবা 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 ফাইটিং করছে, দেখো মারামারি করছে। এ বাবা এখানে চলে এসছে, কেজ থেকে বেরিয়ে গেছে। বাবা কত বড় দেখো পিজিয়নটা, দেখেছো? ওইটা দেখো, বাবাকে একটু করলে না। বাবা বলে হাউ বিউটিফুল, বলো এই দেখো পুরো সে মাথায় যেন তার। বাবা কি বলছে দেখো, কি বলো? এই পায়রাটার কি নাম কে জানে? কি বলছে শোনো, এই কি এই দেখো বলছে? এই দেখো এই দেখো এই দেখো ঘুরেছে। ও মা, কি হয়েছে বাবা? ওর হেয়ারটা কাটতে হবে তাই বলছে। বাবা বলছে হেয়ারটা কাটতে হবে। চলো চলো চলো, এই দেখো এই হোয়াইটটা দেখো, পুরো ময়ূরের মতো পুরো ফেদার। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ চলে এসো, চলো। এগুলো সব গুলি পায়রা, গুলি পায়রা বিক্রি হচ্ছে। এই পাশটাতে হাঁস মুরগি, বিভিন্ন সাইজের প্রজাতির হাঁস, কোয়েল পাখি বিক্রি হচ্ছে। এগুলো কি সব বাচ্চা নাকি? এবার শুরু হয়ে গেছে অ্যাকোরিয়ামের অ্যাক্সেসরিজের দোকান। ছোট বড় বিভিন্ন রকমের অ্যাকোরিয়াম, রেডিমেড অ্যাকোরিয়াম তো বিক্রি হচ্ছে। এখানে দেখুন বিভিন্ন রকমের পাথর, এখানে বিভিন্ন ধরনের অ্যাকোরিয়াম প্ল্যান্ট বিক্রি হচ্ছে। এখান থেকে পুরো শুরু হয়ে গেছে অ্যাকোরিয়ামের রঙিন মাছের। এখানে রয়েছে বিভিন্ন রকমের ফাইটার। এগুলো তো পুরো সাপ, ইল মাছ মনে হচ্ছে এগুলো। ঝিনুক শামুকও বিক্রি হচ্ছে। নেই নেই, ওই জন্য হয়তো 20 টাকা বলে হিসাবটা এই টেট্রাগুলো কত করে? টেট্রাগুলো 90 টাকা। হ্যাঁ 90 টাকা ডজন। 90 টাকা ডজন। 90 টাকা। তাহলে 1 ডজন দিয়ে দাও তো। সব রকম কালার দেখে দিও। 6 রকমের কালার আছে তার মানে, দেখি। নেই না? 5 রকম কালার আছে। 5 রকমের কালার। আপনার এক্সট্রা নিতে হবে। ব্লুটা নিন, ব্লুটা বেশি লাইফ লংজিভিটি। ব্লুটা না? হ্যাঁ, লংজিভিটি বেশি। দুটো সবুজ, দুটো হলুদ, দুটো লাল। ব্লুটা একটু বেশি দেবেন তো। দুটো লাল, দুটো বেগুনি। কোনটা নিন? এইটা না, এইটা। দুটো ব্লু। এই তো দেখছিস কি? ব্লু একটু বেশি দাও। দুটো সবুজ, দুটো
অনলাইন হচ্ছে না? হ্যাঁ গাপ্পি কত ডজন? টেট্রা নিলাম 1 ডজন 90 টাকা। একটু ছোট সাইজ, তাও অসুবিধা নেই। তবে আমাদের অ্যাকোরিয়ামে টেট্রাগুলোই বেশিরভাগ রয়েছে, সবই টেট্রা। বাবা এটা কি ফিশ? ফিশ বাবা ফিশ কিনলো। এবার চলো, এটা হাতে ধরে রাখো, হ্যাঁ, যেন পড়ে না যায়। চলো, আমাদের ফিশ কেনা হলো টেট্রা। এবার এখান থেকে শুরু হয়েছে দু সাইডে গাছপালা বিভিন্ন রকমের বিক্রি হচ্ছে। এসো 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 বাবা, চলে এসো। বেল ফুলের অনেক রকমের কালেকশন দেখতে পাচ্ছি এখানে। বেশ রোদ টোদ যা বেরোলো আমাদের, খুব গরমে একটু কষ্টও হলো, তবে বৃষ্টির থেকে ভালো। এখন কিন্তু আবার ছায়া ছায়া ওয়েদার শুরু হয়ে গেছে, ঝরঝরে একটা ছায়া ছায়া ওয়েদার। এই সময়টা বেশিটা ঘুরে নিতে হবে। এখানে দেখো বিভিন্ন রকমের অর্কিড। এখানে দেখতে পাচ্ছি কি বেশ কিছু ফলের গাছ, পেয়ারা, সবেদা। মার্কেটে খুব ভালোই ভিড়ও রয়েছে। তবে যেই দিকটাতে পেট অর্থাৎ পাখি, বিভিন্ন প্রজাতির কুকুরছানা, পায়রা, ওই যে জায়গাগুলো, ওই জায়গাটা প্রচুর ভিড়। তুলনামূলকভাবে এই জায়গাগুলো একটু খালি আছে। এখানে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট বিক্রি আছে। তবে দামের ব্যাপারটা আপনাদেরকে একটু বলে রাখি, দাম যে খুব বেশি সস্তা তাও নয়। যেগুলো ধরুন একটু ইনডোর প্ল্যান্টের খুব ডিমান্ড রয়েছে, সেগুলো দেখলাম দাম আছে ভালোই। নর্মাল যে স্নেক প্ল্যান্টগুলো আমরা বাড়িতে রাখি, সেই স্নেক প্ল্যান্টগুলো এখানে 50 টাকা করে বলছে। এটা আমার কাছে খুব বেশিই লেগেছে। আর সেকেন্ডলি এই যে টবগুলো দেখতে পাচ্ছেন, এর আগেও আমি এসেছি, এখানে টবের দাম কিন্তু অনেকটাই বেশি। নর্মাল আপনারা যদি কখনো দক্ষিণ কলকাতার থেকে একটু যেতে হয়, ওই ঠাকুরপুকুর বাখরাহাট থেকে মুচিসার দিকে যদি আপনি যান, ওখানে যদি আপনারা কখনো যান, ওখানেও তো প্রচুর নার্সারি রয়েছে। ওখানে দাম মানে গাছের দাম সত্যি খুবই কম। আর এই যে টবগুলোর কথা বললাম, এই টবের দাম ওখানে সব থেকে কম। তবে পায়রা, বিভিন্ন প্রজাতির ওই যে খরগোশ বা কুকুর, যেগুলো কুকুরছানাগুলো, ওই কুকুরছানাগুলো তো অনেক কিছু ব্রিডের রয়েছে। তো সেগুলোর দাম 5000 থেকে 3500, 4000, 5000 থেকে 30,000 টাকা পর্যন্ত কুকুর ছানার দাম বলছে এখানে। তো আরও বেশিও হয়তো রয়েছে। তো ওগুলোর বয়স অনুপাতে, কোয়ালিটি ওয়াইজ এগুলোর দাম হয়। যদি আপনারা যদি পোষ্য কেনেন এখান থেকে, আগে ভালো করে জেনে নেবেন পোষ্যর ব্রিড কী আছে, মেল ফিমেলের ব্যাপার থাকে, তারপরে ওর মানে কোন জেনারেশনের, এই সমস্ত ব্যাপারগুলো খুঁটিনাটি সমস্ত কিছু জেনে দাম দর করে তবেই কিনবেন। মানে এসে আবেগের বশবর্তী হয়ে কিনে নেওয়াটা আমার মনে হয় একেবারেই ভালো নয়। তবে এখানে যা পোষ্য রয়েছে সব কিছুই মানে আবেগের বশবর্তী হয়ে মানুষ কিনে নিতে ইচ্ছে করবে, এরকমই একটা ব্যাপার। ঘোরা শেষ অলরেডি আমাদের পেট মার্কেট। এবারে মনে হচ্ছে বৃষ্টি নামবে, বর্ষাকাল তো এরকমই হবে। বৃষ্টি নামবে আবার, হ্যাঁ। আমরা তো এই দিক দিয়ে ঢুকেছিলাম। এই দেখো গাছ বিক্রি হচ্ছে। আর আমাদের যা গাছ আমাদের বাড়িতে রাখারই জায়গা নেই। গাছ আমাদেরকে বাইরে লাগাতে হচ্ছে এখন। তবে একটা জিনিস কি, এখানে আপনারা যদি আসেন সব কিছুই পেয়ে যাবেন একই জায়গাতে। তো ভালোই লাগলো। তবে বলবো আপনারা এসে পারলে কখনো সময় পেলে একবার, ইভান একবার ছোটোবেলায় এসছিল, তখন হয়তো ওর মনেও নেই, তাই এখন আর একবার ঘুরিয়ে নিলাম।
ইভান বাবু এখন মাছ নিয়ে এগোচ্ছে। এই আবার চলে এসেছি গাড়ির কাছে। আকাশে মেঘও খুব ডাকছে। ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আর পেট মার্কেট ঘুরে দেখতেও পারেন আপনারা, খুবই ভালো লাগবে। চলুন আবার একটা নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।